ভিউয়ার্স, আজকে আমার ব্লগে থাকছে মহেরা জমিদার বাড়ি, যেটা অনেক দিন যাবৎ দিব করে ঠিক দেওয়া হচ্ছিল না শারীরিক অসুস্থতার কারণে। অবশেষে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মহেরা জমিদার বাড়ি। মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব কল্পনাও করতে পারিনি। কি অপরূপ দৃশ্য! আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমার এই গানটার সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু অনেকটাই মিল, কি বলেন আপনারা? হঠাৎ করে রাস্তার পাশের এই গাছগুলোর উপরে চোখ পড়লো আমার। দেখতে অবিকল খেজুর গাছের মতো, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে এগুলো কি গাছ। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু আসলে এটা কি গাছ। আমরা এখন চলে এসেছি টাঙ্গাইলের মেন রোডে, আর এখান থেকে খুব একটা দূরে নাই কিন্তু মহেরা জমিদার বাড়ি। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে সেই হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক জায়গা মহেরা জমিদার বাড়ি, যেটা কিনা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবেই রয়েছে। মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে আসলেই আপনাদের চোখে পড়বে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার লেখা, এটিই হচ্ছে এই মহেরা জমিদার বাড়ি ঢুকার মেন গেট। আর এখান থেকে টিকিট নিয়েই আমি ভেতরে প্রবেশ করব। এখানে এক একজনের টিকিট 100 টাকা করে, 2 জনের 200 টাকা। ও আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে আপনাদের বলে রাখি, যদি আপনারা কেউ এখানে ঘুরতে এসে ভিডিও করতে চান তাহলে অবশ্যই সেলফি স্টিক এবং ড্রোনটা ওনাদের কাছে জমা দিয়ে যেতে হবে, কারণ ওনারা ভেতরে এগুলো নিয়ে ঢুকতে দেয় না। টিকিট হাতে পেয়ে গেছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। এই জমিদার বাড়ির সামনেই প্রবেশপথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি, আর এই সুন্দর দিঘিতে রয়েছে একটি শান বাঁধানো ঘাট। এই পুকুরটির পশ্চিম পাশেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ। আপনারা ঘুরতে আসলে সেখানে নামাজও পড়তে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি ঘুরতে চলে এসেছি টাঙ্গাইল মির্জাপুর মহেরা জমিদার বাড়ি। আজ আপনাদেরকে পুরো মহেরা জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, এর সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ঘুরে দেখি মহেরা জমিদার বাড়ি। বাড়ির ভেতরে প্রবেশের জন্য রয়েছে বিশাল বড় 2টি গেট। 1890 সালের পূর্বে কলকাতা থেকে আসা 2 ভাই বুদ্ধি ও কালীচরণ সাহা মহেরা গ্রামে লবণ ও ডালের ব্যবসা শুরু করে প্রচুর টাকা পয়সা রোজগার করেন। 19 শতকের শেষ ভাগে জমিদারি প্রথা শুরু হলে তারা করটিয়া থেকে বিপুল পরিমাণে জমি কিনে জমিদার হন। জমিদার রাজেন্দ্র রায় চৌধুরী এলাকার স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয় ও রাস্তাঘাট, মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বর্তমানে মহেরা জমিদার বাড়ি একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র এবং বাংলাদেশের প্রত্নতান্ত্রিক অধিদপ্তর কর্তৃত্বে সংরক্ষিত। ইতিহাস থেকে জানা যায় 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত হলেও ইটের তৈরি ভবনটির স্থাপত্যশৈলীতে রোমান, মোগল ও সিন্ধু খেকরদের ছাপ রয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 1174% জমির ওপর নির্মিত মহেরা জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। 1972 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান এবং 1990 সাল থেকে এই পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয়। এই মহেরা জমিদার বাড়িতে প্রধান 4টি ভবন রয়েছে: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। জমিদার বাড়ির শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান, বিভিন্ন দেশি ও বিদেশি ফুলের গাছপালায় পরিপূর্ণ। প্রত্যেকটা ভবনেরই নিজস্ব সৌন্দর্য রয়েছে, যেমন চৌধুরী লজ। জমিদার বাড়ির প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এই ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর ফুলের বাগান ও সবুজ মাঠ। স্বাধীনতা যুদ্ধে মহেরা জমিদার বাড়িতে পাক বাহিনীরা হামলা করে। তখন এই জমিদার বাড়ির কুলবধূ সহকারে মোট 5 জনকে খুব নির্মমভাবে হত্যা করে 1971 সালে। পরবর্তীতে তারা লৌহজাং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনেও রয়েছে 6টি কলাম। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করছে। ভবনটিতে মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটির বর্তমানে শুটিং স্পট হিসাবে ব্যবহৃত হয়। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে মোট 8টি কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য, একটি চমৎকার বাগানও রয়েছে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বহন করে মহেরা জমিদার বাড়ি। অপরূপ সৌন্দর্য ও কারুকার্যে ভরপুর এই মহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির একটা ভবনে রয়েছে ছোট একটা জাদুঘর, আর পেছনের দিকটাতে রয়েছে ছোটদের জন্য শিশু পার্ক এবং কিছু পশু পাখি। এছাড়াও আরও রয়েছে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি সুন্দর পুকুর রয়েছে। চলেন তাহলে জমিদার বাড়ির পেছনের দিকে সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি।
আমার হাতের বাঁদিকে রয়েছে টেনিস কোর্ট, আর ডান দিকে রয়েছে পশু পাখিদের থাকার জায়গা। আর এখানে হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এবং বাচ্চাদের আনন্দ দেবার জন্যে বানরও রয়েছে। আর এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ির শিশু পার্ক, যেটা বাচ্চাদের আনন্দ দেবার জন্য তৈরি করা হয়েছে। আর সামনের এই পুকুরটি হচ্ছে পাশরা পুকুর। এই পুকুরটা খুব একটা বড় নয়, কিন্তু অনেক সুন্দর। পুকুরের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর পুকুরের ওই পারে রয়েছে বসার জন্য জায়গা, এবং পুকুরের মাঝখানেও সিঁড়ি দিয়ে যাওয়ার জন্যে সুন্দর একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। সামনে যে ছোট ছাউনিটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা চেয়ার দিয়ে রেখেছে দর্শনার্থীদের ছবি তোলার জন্য। হাঁটতে হাঁটতে পুকুরের পেছন দিকটাতে চলে এসেছি। এখানেও দেখার মতো অনেক কিছু রয়েছে। বসার জন্য জায়গা রয়েছে, ছবি তোলার জন্য কতগুলো সেলফি বোর্ড তৈরি করে দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বেশ বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, খুব সুন্দর সুন্দর মাছ। আপনাদের সুবিধার জন্য কিছু তথ্য জানিয়ে রাখছি। মহেরা জমিদার বাড়ির সাপ্তাহিক কোনো বন্ধ নেই, তবে বিশেষ কিছু কিছু সময় মহেরা জমিদার বাড়ি বন্ধ থাকে, সেগুলো আপনাদের জেনে রাখা দরকার। মহেরা জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ দিনগুলোতে, যেমন জাতীয় কিছু ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। আবহাওয়ার কোনো প্রবলেম হলে তখনও মহেরা জমিদার বাড়ি বন্ধ থাকে। আবার যখন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করে, তখনও মহেরা জমিদার বাড়িটি বন্ধ থাকে। তবে যেদিন বন্ধ রাখে তার আগের দিন তারা তাদের ফেসবুক পেজে সেটা জানিয়ে দেয়। মহেরা জমিদার বাড়ির 4 নম্বর লজটি হচ্ছে কালীচরণ লজ। জমিদারি প্রথার বিলুপ্তের শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটাই আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজি স্থাপত্যশৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্যশৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। জমিদার বাড়ির পুরো সৌন্দর্যটা দেখার পরে বারবার মনে একটা প্রশ্নই জাগছিল, কতটাই না জাঁকজমক ছিল সেই সময় এই মহেরা জমিদার বাড়ি। সো ভিউয়ার্স, আজকে আমার এই মহেরা জমিদার বাড়ির ভিডিওটি সকলের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।